আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমাদের কম্প্রিহেনশন প্র্যাকটিস আরও স্ট্রং করার জন্য এই ভিডিওতে ক্লাস 8-এর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 5-এর লেসন 4 এ ম্যান হু লিভস ট্রিজ টপিকটি নিয়ে কথা বলবো। ক্লাস 8-এর শিক্ষার্থীদের জন্য লেসনটি খুবই ইম্পর্টেন্ট। আর এই ভিডিওতে লেসনটির সবকটি সেকশন বিস্তারিত আলোচনা করব। সো টপিকটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইউনিট 5 লেসন 4 এ ম্যান হু লিভস ট্রিজ, একজন বৃক্ষপ্রেমী মানুষ। Learning outcomes, শিখন ফল। After we have studied this lesson, we will be able to, এই লেসনটি অধ্যয়ন করার পর আমরা সক্ষম হব read and understand text, পাঠ পড়তে এবং বুঝতে পারব। Infer meaning from context, প্রসঙ্গ থেকে অর্থ অনুমান করতে পারব। লার্ন নিউ ওয়ার্ডস, নতুন শব্দমালা শিখতে পারব। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চনস, প্রশ্ন করতে পারব এবং উত্তর দিতে পারব। রাইট আনসার টু কোয়েশ্চনস, প্রশ্নের উত্তর লিখতে পারব। কিওয়ার্ডস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই টপিকটি থেকে কিছু কিওয়ার্ডস দেখব। টপিকটি ভালোভাবে বোঝার জন্য কিওয়ার্ডগুলো তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। কিওয়ার্ডগুলো ভালোভাবে শিখে ফেললে একদিকে যেমন তোমার শব্দভাণ্ডার স্ট্রং হবে, অন্যদিকে টপিকটি বোঝা অনেক সহজ হবে। তাহলে চলো কিওয়ার্ডসগুলো ঝটপট শিখে ফেলি। ফারদেস্ট মানে সবচেয়ে দূরে, এর সিনোনিম হচ্ছে ফার ওয়ে। প্রফেশন অর্থ পেশা, এর সিনোনিম হচ্ছে অকুপেশন। সাপলিং অর্থ চারাগাছ, এর সিনোনিম হচ্ছে ব্লুজম। প্যাশন অর্থ অনুরাগ, এর সিনোনিম হচ্ছে অ্যাফেকশন। জাইগান্টিক অর্থ বিশাল, এর সিনোনিম হচ্ছে ইনরমাস। মিশন অর্থ উদ্দেশ্য, এর সিনোনিম অ্যাসাইনমেন্ট। অকেশনালি অর্থ মাঝে মধ্যে, এর সিনোনিম হচ্ছে সামটাইমস। ব্লেজিং অর্থ আশীর্বাদ, এর সিনোনিম হচ্ছে প্রোটেকশন। স্কর্চিং অর্থ উত্তপ্ত, এর সিনোনিম হচ্ছে এক্সট্রিমলি হট। অ্যারাউন্ড অর্থ চতুর্দিকে, এর সিনোনিম হচ্ছে অন এভরি সাইড। সেকশন এ রিড দ্য টেক্সট, প্যাসেজটি পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্যাসেজটি রিড করব এবং বাংলায় অনুবাদ করব। টপিকটি ভালোভাবে বোঝার জন্য টপিকের সব নিউ ওয়ার্ডস তোমাকে ভালোভাবে শিখে নিতে হবে। ওয়ার্ডগুলো শিখে ফেললে একদিকে যেমন তোমার শব্দভাণ্ডার স্ট্রং হবে, অন্যদিকে টপিকটি বোঝা তোমার জন্য অনেক সহজ হবে। আর টপিকটি ভালোভাবে বুঝতে পারলে টপিকটির সব প্রশ্নের আনসার সলভ করতে তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না। সো লেটস বিগিন। At the farthest corner of Bangladesh, there is a village called Tarapur. বাংলাদেশের সবচেয়ে দূরবর্তী প্রান্তে তারাপুর নামক একটি গ্রাম রয়েছে। In this village there lives a man named কার্তিক প্রমাণিক। এই গ্রামে কার্তিক প্রমাণিক নামে এক ব্যক্তি বাস করেন। He is a hairdresser by profession but a nature lover at heart. তিনি পেশায় একজন নাপিত, তবে মনের দিক থেকে একজন প্রকৃতিপ্রেমী। His passion is to plant saplings,
which grew into gigantic trees. তার অনুরাগ হল চারা রোপণ করা যা বিশাল আকারের গাছে পরিণত হয়। He started planting trees when he was only 10 years old. তিনি গাছ রোপণ করেছিলেন যখন তার বয়স মাত্র 10 বছর। He remembers what his father once told him, "My son, you can earn the blessing of God by planting trees." তিনি স্মরণ করেন একদা তার বাবা তাকে বলেছিলেন, আমার ছেলে, গাছ লাগিয়ে তুমি সৃষ্টিকর্তার আশীর্বাদ অর্জন করতে পারো। He has never forgotten what his father told him. তার বাবা তাকে যা বলেছিলেন তিনি তা কখনো ভুলেননি। At present, he is 63 years old. বর্তমানে তার বয়স 63 বছর। He has planted hundreds of trees in his village. তিনি তার গ্রামে শত শত গাছ রোপণ করেছেন। Many of the trees are now 35 to 40 years old. অনেক গাছ এখন 35 থেকে 40 বছর বয়সী। Once there were hardly any trees in this village. এক সময় এই গ্রামে খুব কমই গাছ ছিল। Karthik used to go to different houses for his job. কার্তিক তার কাজের জন্য বিভিন্ন বাড়িতে যেতে হতো। At times he would get tired in the scorching sun, but there were no trees under which he could sit and rest for a while. মাঝে মধ্যে উত্তপ্ত সূর্যের কারণে তিনি ক্লান্ত হয়ে পড়তেন, কিন্তু সেখানে এমন কোনো গাছ ছিল না যার নিচে তিনি বসতে বা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারতেন। Thinking how people suffer in the heat, Karthik began his tree planting mission. লোকেরা তাপে কতটা কষ্ট পায় এ চিন্তা করে কার্তিক তার গাছ রোপণের কাজ শুরু করেছিলেন। Occasionally, Karthik would wake up early in the morning, take 1 or 2 laborers with him and set out to plant trees. মাঝে মধ্যে কার্তিক খুব সকালে ঘুম থেকে উঠতেন, তার সাথে 1 বা 2 জন শ্রমিক নিয়ে গাছ লাগাতে রওনা হতেন। He would walk long distance to plant trees, carrying with him some dry food and water. তিনি গাছ লাগাতে দীর্ঘ দূরত্বে হাঁটতেন, সাথে কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে যেতেন। He would pay all the expenses from his own pocket. তিনি নিজের পকেট থেকে সমস্ত খরচ দিতেন। Karthik has planted trees beside the roads, in and around the bazaar, schools and colleges, open fields and many other places. কার্তিক গাছ রোপণ করেছেন রাস্তার পাশে, বাজারের আশেপাশে, স্কুল এবং কলেজে, খোলা মাঠ এবং অনেক অন্যান্য জায়গায়। At times it so happened that Karthik would go to water his plants at 10 or 11 p.m. মাঝে মধ্যে এমন হয়েছিল যে কার্তিক তার গাছগুলিতে পানি দিতে রাত 10টা বা 11টায় যেতেন। People asked him, "Karthik, are you mad?" লোকেরা তাকে জিজ্ঞেস করত, কার্তিক, তুমি কি পাগল? What are you doing so late at night? এত রাতে তুমি কি করছো? Karthik would smile and say, "What to do, sir?" কার্তিক হেসে বলতেন, কি করব স্যার? I have to work hard the whole day to earn money for my family.
আমার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে আমাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হয়। I don't get time during the day. দিনের বেলায় আমি সময় পাই না। But my trees would die if I don't water them. তবে আমার গাছগুলোতে যদি পানি না দেই তবে মরে যেত। So I come late at night to look after them. তাই আমি গভীর রাতে আসি এদের দেখাশোনা করতে। Even today, this old man continues planting trees as many as he can. আজও এই বৃদ্ধ মানুষটা যতটা সম্ভব গাছ লাগিয়ে যাচ্ছেন। A man who can hardly sign his name is leaving his signature all around in nature. একজন ব্যক্তি যিনি নিজের নামটা ভালো করে লিখতে পারেন না, প্রকৃতির চারপাশে তার স্বাক্ষর রেখে দিয়েছেন। Adapted from the প্রথম আলো, December 2, 2003. প্রথম আলো ডিসেম্বর 2, 2003 থেকে সংকলিত। আশা করছি প্যাসেজটি বুঝতে কারো কোনো সমস্যা নেই। Section B, true or false? If false, give the correct information. সত্য অথবা মিথ্যা, মিথ্যা হলে সঠিক তথ্যটি দাও। Number 1, he planted the first tree 50 years ago. তিনি প্রথম গাছটি রোপণ করেছিলেন 50 বছর আগে। এই প্রশ্নটির আনসার সলভ করতে প্যাসেজের অংশটুকু লক্ষ্য করো। He started planting trees when he was only 10 years old. তিনি গাছ রোপণ শুরু করেছিলেন যখন তার বয়স ছিল মাত্র 10 বছর। At present he is 63 years old. আর এখন তার বয়স 63 বছর। সো এখান থেকে আমরা সঠিক তথ্যটি বের করতে পারি। ইয়েস, আনসার ফলস। এবং কারেক্ট ইনফরমেশন হবে হি প্লান্টেড দ্য ফার্স্ট ট্রি 53 ইয়ার্স এগো। প্রথম গাছটি তিনি 53 বছর আগে রোপণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চনস। 2. Karthik borrowed money from others to plant trees. গাছ লাগানোর জন্য কার্তিক অন্যের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। প্যাসেজের ইনফরমেশন লক্ষ্য করো। He would pay all the expenses from his own pocket. তিনি নিজের পকেট থেকে সমস্ত খরচ দিতেন। আমরা এই প্রশ্নের আনসার পেয়ে গেলাম। ইয়েস, আনসার ফলস। কারেক্ট ইনফরমেশন হচ্ছে হি স্পেন্ট দ্য মানি ফ্রম হিজ ওন পকেট। তিনি নিজের পকেট থেকে টাকা খরচ করেছিলেন। নেক্সট কোয়েশ্চনস। 3. He would plant trees around his heart only. তিনি কেবল তার কুঁড়েঘরের চারদিকে গাছ রোপণ করেছিলেন। এই প্রশ্নের আনসার সলভ করার জন্য প্যাসেজের ইনফরমেশন লক্ষ্য করো। কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, স্কুলস অ্যান্ড কলেজেস, ওপেন ফিল্ডস অ্যান্ড মেনি আদার প্লেসেস। কার্তিক গাছ রোপণ করেছেন রাস্তার পাশে, বাজারের আশপাশে, স্কুল এবং কলেজে, খোলা মাঠ এবং অন্যান্য অনেক জায়গায়। এখন আমরা এই প্রশ্নের আনসারটি সলভ করতে পারি। ইয়েস, ইটস ফলস। কারেক্ট ইনফরমেশনটি হচ্ছে হি উড প্লান্টস ট্রিজ বিসাইড দ্য রোডস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, স্কুলস অ্যান্ড কলেজেস, ওপেন ফিল্ডস অ্যান্ড মেনি আদার প্লেসেস। তিনি গাছ রোপণ করতেন রাস্তার পাশে, বাজারের আশপাশে, স্কুল এবং কলেজে, খোলা মাঠ এবং অনেক অন্যান্য জায়গায়। নাম্বার 4. At times, Karthik would water his trees at night
because he felt lazy during the day. মাঝে মধ্যে কার্তিক রাতে গাছে পানি দিতেন কারণ দিনের বেলায় তার অলসতা লাগত। এই প্রশ্নের আনসার সলভ করার জন্য প্যাসেজের ইনফরমেশন লক্ষ্য করো। I have to work hard the whole day to earn money for my family. আমার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে আমাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হয়। I don't get time during the day. দিনের বেলায় আমি সময় পাই না। সো এখন আমরা এই প্রশ্নের আনসারটি সলভ করতে পারি। Yes, it's false. কারেক্ট ইনফরমেশন হচ্ছে he did not get time during the day because he had to work to earn money for his family. দিনের বেলা সময় পাননি কারণ তার পরিবারের জন্য অর্থ উপার্জনের জন্য তাকে কাজ করতে হতো। সেকশন সি, চুজ দ্য বেস্ট আনসার। সেরা উত্তরটি বাছাই করো। নাম্বার 1, কার্তিক ওয়াজ এ ড্যাশ বাই প্রফেশন। কার্তিক পেশায় ছিলেন একজন ড্যাশ। অপশন এ, কাল্টিভেটর, কৃষক। অপশন বি, ট্রি প্লান্টার, বৃক্ষরোপণকারী। অপশন সি, ডে লেবারার, দিনমজুর। অপশন ডি, হেয়ার ড্রেসার, নাপিত। আমরা প্যাসেজে দেখে এসেছি হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। তিনি পেশায় একজন নাপিত। সো বেস্ট আনসারটি হল অপশন ডি, হেয়ার ড্রেসার, নাপিত। নাম্বার 2, হিজ মিশন ইজ টু মেক দ্য ভিলেজ গ্রিন বাই ড্যাশ। তার অনুরাগ ছিল গ্রামকে সবুজ করতে ড্যাশ। অপশন এ, কাল্টিভেটিং পেডি ইন দ্য ফিল্ডস, জমিতে ধান লাগিয়ে। অপশন বি, গ্রোয়িং গ্রাস ইন অল দ্য ফলো ল্যান্ড, সকল পতিত জমিতে ঘাস লাগিয়ে। অপশন সি, প্লান্টিং ফোডার ফর দ্য ক্যাটল, গবাদি পশুর জন্য খাদ্য লাগিয়ে। অপশন ডি, প্লান্টিং মেনি ট্রিজ, প্রচুর গাছ লাগিয়ে। আমরা প্যাসেজে দেখে এসেছি his passion is to plant saplings which grow into gigantic trees. So best answer হলো অপশন ডি, প্লান্টিং মেনি ট্রিজ, প্রচুর গাছ লাগিয়ে। নাম্বার 3, some of Kartik's trees are big and dash. কার্তিকের কিছু গাছ বড় এবং ড্যাশ। অপশন এ, গ্রেট, মহান। অপশন বি, জাইগান্টিক, বিশাল। অপশন সি, ইনরমাস, প্রকাণ্ড। অপশন ডি, কিংলি, রাজকীয়। এখানে বেস্ট আনসার হল অপশন বি, জাইগান্টিক, বিশাল। কারণ প্যাসেজে লক্ষ্য করো, মেনি অব দ্য ট্রিজ আর নাও 35 to 40 years old. অনেক গাছ এখন 35 থেকে 40 বছর বয়সী। 35-40 বছরের গাছ জাইগান্টিক বা বিশালিত হওয়ার কথা। তাছাড়া প্যাসেজের আরেকটি অংশ লক্ষ্য করো, his passion is to plant saplings which grow into gigantic trees. তার অনুরাগ ছিল গাছগুলো জাইগান্টিক বা বিশাল হবে। নাম্বার 4, some of his trees are dash years old. তার কিছু কিছু গাছ ড্যাশ বছর বয়সী। অপশন এ, 15 to 20। অপশন বি, 25 to 35। অপশন সি, 35 to 40। অপশন ডি, 40 to 45। প্যাসেজে লক্ষ্য করো, মেনি অব দ্য ট্রিজ আর নাও 35 to 40 years old. অনেক গাছ এখন 35 থেকে 40 বছর বয়সী।
সো বেস্ট আনসার হলো অপশন সি 35 to 40। সেকশন ডি, রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। অনুচ্ছেদটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হু ইজ কার্তিক প্রমাণিক? কার্তিক প্রমাণিক কে? আনসারটি আমরা সরাসরি পেসেজ থেকেই নিতে পারছি। আনসার, কার্তিক প্রমাণিক ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন বাট এ নেচার লাভার ফর হার্ট। কার্তিক প্রমাণিক পেশায় একজন নাপিত, তবে হৃদয়ে প্রকৃতি প্রেমিক। নাম্বার 2, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ এ নেচার লাভার? তুমি কিভাবে বুঝো যে তিনি একজন প্রকৃতি প্রেমিক? আনসার, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ এ নেচার লাভার অ্যাজ হিজ প্যাশন ইজ টু প্লান্ট সাপ্লিংস। চারা রোপণের অনুরাগ দেখেই আমরা বুঝতে পারি তিনি একজন প্রকৃতি প্রেমিক। নাম্বার 3, ওয়াই ডিড হি প্লান্ট ট্রিজ? কেন তিনি গাছ লাগাতেন? আনসার, হি প্লান্টেড ট্রিজ টু প্রোটেক্ট পিপল ফ্রম দ্য স্কর্চিং হিট অব দ্য সান অ্যান্ড টু ফলো হিজ ফাদার্স অ্যাডভাইস। তিনি গাছ লাগাতেন মানুষকে সূর্যের তাপ থেকে রক্ষা করতে এবং তার বাবার পরামর্শ অনুসরণ করতে। নাম্বার 4, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সেইং এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড দ্য নেচার? একজন মানুষ যিনি নিজের নামটিও ভালো করে লিখতে পারেন না, তিনি প্রকৃতির চারপাশে তার স্বাক্ষর রেখে চলেছেন। এই উক্তিটি দ্বারা তুমি কি বুঝো? আনসার, we can understand by this statement that even though he was not so educated, he did a great job by planting trees. আমরা এই উক্তিটি দ্বারা বুঝতে পারি যে তিনি ততটা শিক্ষিত না হলেও গাছ লাগিয়ে একটি মহৎ কাজ করেছিলেন। অ্যাসাইনমেন্ট, রাইট এ প্যারাগ্রাফ অন ট্রি প্লান্টেশন। বৃক্ষরোপণ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখো। ওহ, এটি আসলে হোমওয়ার্ক। আর একটি সুন্দর অ্যাসাইনমেন্ট আমরা ডিসক্রিপশন বক্সে দিয়েছি। আশা করি এই অ্যাসাইনমেন্টটি ফলো করলে তুমি সুন্দর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে সক্ষম হবে। ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। So long we have read the lesson. I hope you enjoyed the video and understand the lesson clearly. If you have any question or opinion, please let me know in the comment section below. As always, happy learning, and I will see you in another lesson soon. Stay home, stay safe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.